ভৌগোলিক কারণেই ভারত বাংলাদেশের সম্পর্ক যে কোনো সরকারের সময়ে থাকে আলোচনার শীর্ষে। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই সম্পর্ক ছিল যে কোনো সময়ের থেকে ভালো, তা বলার অপেক্ষা রাখে না। এরপরেও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট কিছু কিছু ব্যাপারে বাংলাদেশকেই বেশি ছাড় দিতে হয়েছে। বিশেষ করে তিস্তার পানি বণ্টন, সীমান্তে হত্যা, বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর সুবিধা নেওয়া ছাড়াও প্রাকৃতিক কারণে সৃষ্ট বন্যা নিয়েও সে সময়গুলোতে হয়েছে আলোচনা সমালোচনা। তবে অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই সীমান্তে কয়েক দফা হত্যাকাণ্ড, সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যার কারণ ভারতের হুট করে বাঁধ ছেড়ে দেওয়া, এমন ইস্যুগুলো নিয়ে সোচ্চার দেখা গেছে দেশের রাজনৈতিক বিভিন্ন দলের নেতারা ছাড়াও সাধারণ মানুষের মাঝে। হাসিনা সরকারের পতনের পর ভারত বিরোধী মনোভাব দেখা যায় বিভিন্ন মহলে। যদিও অন্তর্বর্তী সরকার ও মোদী সরকারের তরফ থেকে বলা হচ্ছে যৌথ স্বার্থে দুই দেশের সরকার কাজ চালিয়ে যাবে। দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসার পর এবার বৃহত্তম দল বিএনপি মহাসচিবের সাথে প্রথমবারের মতো সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে বিএনপির সাথে কিভাবে সম্পর্ক আরও গভীর করা যায় তা নিয়ে কথা বলেছেন ভারতীয় হাইকমিশনার। এছাড়াও অভিন্ন নদীর পানি বণ্টন ও সীমান্তে হত্যা বন্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেই সাথে দুই দেশের নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক, সেই সম্পর্ককে আরো কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সিকিউরিটি যে বিষয়টা আছে এই বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। তবে সবকিছু ছাপিয়ে কিভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করা যায় তা নিয়ে আলোচনা হয়। বিএনপি সরকারের 2 দফায় ভারতের সঙ্গে সম্পর্ক প্রায় তলানিতেই ঠেকেছিল। বিশেষ করে সে সময় 10 ট্রাক অস্ত্র উদ্ধারের বিষয়টি ছিল সম্পর্কের অবনতির অন্যতম কারণ। কালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।